শেষ হয়েছিল। सनुरीहिम आयातिना फिल आफाक़ि व फ़ी अनफुसिहिम हत्ता यतबय्यना लहुम अन्नहु अल हक़। रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरा अश-शूरा কোরআন মজিদের 42 নম্বর সূরা। একটু ব্যতিক্রম, 5টি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু এবং তার 2 আয়াত। বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু সূরাসমূহের বৈশিষ্ট্যের কথা আগেও বলেছি। বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এর মধ্যে কিতাবের কথা থাকে, সাবজেক্ট থাকে কিতাবের, মূল সাবজেক্ট থাকে কিতাব। হামিম আইন সিন কাফ। কাযালিকা ইউহি ইলাইকা, ওভাবেই ওহী করেছি তোমার প্রতি। ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং তাদের প্রতিও যারা তোমার আগে। আল্লাহ আল আজিজ আল হাকিম, তিনি একমাত্র মান্য, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। এই জায়গাটায় আমরা তানজিলুল কিতাব এবং ইউহি ইলাইকা, হ্যাঁ কথা বুঝছো, এবং সুবিজ্ঞ আল্লাহ এমনইভাবে তোমার ও তোমার পূর্বে যাহারা অতীত হইয়াছে, ব্রাকেটে নবী রসুল লাগানো হয়েছে, যেটা আমাদের মুরব্বীদের বোধ। তো কোরআনে এইরকম ব্রাকেট নেই। প্রতি ওহী নাজিল করিতেছিলেন, খেয়াল করবা, পাস্টে নিয়ে গেছে। আর আমরা এটাকে যদি সামনে নিয়ে আসি, আমরা এই কথাটাকে যদি, কারণ এইটা আরবি গ্রামার অনুযায়ী এমন একটা টার্মের, আমি সিগা টিগা বলবো না, যে করছে এবং করবে, করছে এবং করবে, ওভাবেই ওহী হবে তোমার প্রতি। এটা এখনকার পাঠকের জন্য। কোনো এক কালে ওহী হয়েছিল সেটা নয়। কি কেন? কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিকা। তো আমরা এখানে নেব এইভাবে যে ওভাবেই ওহী করি, করব। লক্ষ্য করো, হ্যাঁ, মানে একটা জিনিস, আমি এই যে বিচ্ছিন্ন অক্ষরগুলোর অনেক ধরনের বিশেষজ্ঞরা, আমাদের এই ১৫০০ বছরে বড় বড় মনীষীরা কোরআন সম্পর্কে অনেক কথা বলেছেন। তো আমি এই তেলাপোকা সাইজের একটা মানুষ, আমি তোমাদের সামনে একটা জিনিস রাখি। এই বিচ্ছিন্ন অক্ষরগুলো বিভিন্ন সূরার সামনে দিয়ে আল্লাহ দেখান, এই অক্ষর দিয়েই এই বাক্য, এই শব্দ এবং এই বাক্য গঠিত। এই অক্ষরগুলো যখন তোমরা ব্যবহার করবা, তোমরা দেখো তো এইরকম একটা কথা রচনা করতে পারো কিনা। এটা আমার একটা উপলব্ধির কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম সাদ, সাদ, তাহা, ইয়াসিন, এখানে হামিম, আইন সিন কাফ, এই অক্ষরগুলো দিয়েই আমি শব্দ রচনা করি।
তারপর বাক্য রচনা করি। তো এটা তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তো এইখানে মানুষকে যদি বলা হয় খেয়াল করবা, যেই পড়বে ওহি হবে। কোরআনী সাক্ষ্য নিয়ে নাও, 114 সূরা তাহা, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, মালিক ইয়াউমিদ্দিন, মালিক, তাই না? অতএব হ্যাঁ, তো তাহলে কোনো তাড়াহুড়া করবা না এই পাঠ্য নিয়ে, বুঝটা তিনি পৌঁছে দেবেন। তোমার কাজ শুধু পড়ে সেই আকুতি নিয়ে বুঝতে চাওয়া, যে প্রভু আমি তো বুঝি না। কথা বোঝা। তো এখন জিনিসটা একটু খেয়াল করবে, এখানে মানুষের শিক্ষার যে স্তরগুলো, কোরআন শিক্ষার স্তরগুলো ঠিক সেইভাবে সাজানো। যেমন পুত্রকে বা সন্তানকে বাবা ডাক শিখিয়েছি, কেবল মুখে কথা ফুটেছে, কথাটা বোঝো। তাহলে এই সন্তান আমার, বাবা তো ডাকলো, মাকে মাও ডাকলো, এখন সে কি বাবা মায়ের পারস্পরিক সম্পর্ক বোঝে? সে কি জানে আমার মা বাবার স্ত্রী, আর আমার মা বাবার স্ত্রী, আর আমার বাবা মায়ের আমার স্বামী? বোঝে না। কতখানি বড় হলে পরে বোঝে। ফুপু কি হয়, তাওই কি হয়, খালু কি দিয়ে হয়, বেয়াই কিভাবে হয়, কি হলে কি হয়, কি দিয়ে কি হয়, এইগুলো যেমন বুঝতে অনেক সময় লেগে যায়। তো কোরআনেরও এরকম মূল যে প্রসঙ্গ, উহকিমাত আয়াতুহু, আব্দুল কাইয়ুম বিএলআর, উহকিমাত আয়াতুহু কোন সূরার সূচনা? হুদের। স্থিত করা হয়েছে এর যা বক্তব্য। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম। তো ঠিক ভাষা এবং মানবীয় সম্পর্কের যে সমস্ত রিলেশন, তাই না, অন্যান্য যে সমস্ত রিলেশন, সমাজের সঙ্গে কি, মাস্টারের সঙ্গে কি, অমুকের সঙ্গে কি, এগুলো যেমন বুঝতে যতটা বয়স এবং সময় লাগে, ঠিক এই ক্ষেত্রেও কোরআনও তুমি কিছু কথা সামান্য মূল, কিন্তু সেই কথার মানে তোমার কোন কোন সূত্রে কোন কোনভাবে বলা হয়েছে সেটা বুঝতে সময় লাগে। তো এই জন্য সরাসরি ওহী ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নেই, এটা লক। এই জন্যই সূচনাতেই বলেছে এই ইয়াকা নাবুদু, বলো ওয়াদা করো আমার গোলামি করবা, তাহলে আমার কাছে সাহায্য চাও। আর যদি না করো তাহলে তামাশা করছো কেন? শয়তানের গোলামি করো, এখানে 2 দিন ফুর্তি করো। কাযালিকা ইউহি ইলাইকা, দুখানা আয়াত যদি আল্লাহ বুঝতে দেন এক একটা ক্লাসে, অনেক নয় কি? ওহী হবে তোমার কাছে। অর্থাৎ বুঝিয়ে দেওয়া হবে। বলো হ্যাঁ, বুঝিয়ে দেওয়া হবে। মিন লাদুন হাকিমিন আলিম। তো আল্লাযীনা মিন ক্বাবলিকা, তাদের কাছেও আল্লাহ আল আজিজ আল হাকিম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই যা কিছু আছে আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে,
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং তাহলে কি হলো তার পজিশনটা? এবং তিনি উচ্চতর, মহামহিম। তাকাদুস সামাওয়াতু, উপক্রম করে ওই আকাশমণ্ডলী, ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, ঘুমাও না, ঘুমাও, একদম হুড়মুড় করে ভেঙে পড়বে উপর থেকে। ওয়াল মালাইকাতু, ব্যালেন্সটা কোথায় হচ্ছে? আর ফেরেশতারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। তাহলে একটা সৃষ্টি প্রতি মুহূর্তে বা নৈমিত্তিক কাজ করে যাচ্ছে তাদের প্রতিপালকেরই কৃতজ্ঞতার সাথে। তার মানে পড়ছে না কেন? বস্তু জগৎ ভেঙে চুরে হুড়মুড় করে পড়ছে না কেন? কারণ তাদেরকে অফার করা হয়েছিল এই কোরআন, তারা নেয়নি। তো কতটা সচেতন হলে কোরআনের দায়িত্ব তারা নেয়নি? জালুমান জাহুলা, আহমকের বাচ্চা আহমক ছিল, মানে জালুমান জাহুলা, অন্ধকারে আচ্ছন্ন ছিল, অজ্ঞতার। এবং তুমি খেয়াল করে দেখবা আমরা অধিকাংশ মানুষই কিন্তু যেটা আমরা করি না জেনে করি। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু, এখানে ওয়াও মানে যেহেতু, যেহেতু ফেরেশতারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুন, এবং ক্ষমা প্রার্থনা করে তারা, লিমান ফিল আরদ, প্রভু ক্ষমা করে দাও যারা আছে পৃথিবীতে। আলা ইন্না আল্লাহ হুয়া আল গফুর আর রাহিম, জেনে রাখো আল্লাহ তিনি পরম ক্ষমাপরায়ণ, দয়ালু দাতা। ওয়া আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, কিন্তু যারা বানিয়ে নিয়েছে পরিবর্তে তাঁর আউলিয়া, অনেক অভিভাবক, অলি আউলিয়া, পীর সাহেব, আমির সাহেব, নেতা সাহেব, হুজুর, আল্লাহু হাফিজুন আলাইহিম, খেয়াল করবা তাদেরও কিন্তু আল্লাহই সংরক্ষক, বা আল্লাহই দেখে শুনে রাখে, আল্লাহকে মানে না। ওয়ামা আনতা আলাইহিম বেওয়াকিল, তো তোমাকে বলছেন যে তুমি কিন্তু এইরকম বিরোধী যারা, তোমার পছন্দ হবে না। দলিল নাও, দলিল নাও, সূরা বাকারা 124, একটু কষ্ট করো, হাত পা নাড়ো। আমাদের যখন পাঠ্য বই, পাঠ্য হস্তান্তর করা হচ্ছে 124-এ পিতার কথা বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিমু রাব্বাহু বিকালিমাতিন, ফাতাবা আলাইহি বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, সে সবগুলো কথার উত্তর দিয়েছে, সম্পূর্ণ তামাম করেছেন। হ্যাঁ, সম্পূর্ণ করেছেন। বোঝা গেল?
ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে নিয়োগ করব মানুষের জন্য আইডল, আইকন, অনুকরণীয়, অনুসরণীয়। বোঝা গেল? আবার এরপর আমাদেরকে বলছেন কি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই কথাগুলো সামনে আছে। আচ্ছা, এখন এখানে যখন ইব্রাহিম বলেছে যে প্রভু ওয়াইদ কালা ইব্রাহিমু রব্বি ইজআল হাযা বালাদান আমিনান, 126, যখন ইব্রাহিম বলেছে যে প্রভু তুমি এই নগরীকে নিরাপত্তা দাও, ওয়ারজুক আহলাহু, এবং জীবিকা দাও এর অধিবাসীদেরকে, মিনাস সামারাত, যত রকমের ফল আছে এই পৃথিবীতে, ফল ফসল। খেয়াল করবা বিশেষায়িত কি করছে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিমের প্রার্থনার পূর্ণাঙ্গটা খেয়াল করো, এই নগরীকে নিরাপত্তা দাও এবং খাদ্য সরবরাহ করো এদের অধিবাসীদেরকে, যারা বিশ্বাস আনবে আল্লাহতে এবং পরকালে। উত্তর আল্লাহর। ক্বালা ওয়ামান কাফারা, আর যে আমাকে অগ্রাহ্য করবে, ফাউমাত্তিউহু কালিলা, এই ভোগ করতে দেব তাকেও এই সামান্য জীবন। কোন দলে আছেন এখন? হলো সুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার, তারপর টেনে হিচড়ে নিয়ে যাব তাকে আগুনের শাস্তির দিকে, ওয়া বিসাল মাসির। দেখেছো? তাহলে এইটা এখানে আনো যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি 6 আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম, মানছে না যারা আল্লাহকে। তোমার হয়তো খেয়াল করবা এখানে ব্যাপারটা একটু দেখো, আকাশ মণ্ডলী হুড়মুড় করে ভেঙে পড়তে চায় মানুষ যা করছে তাতে। কালকে আমরা কি দেখেছি যে আল্লাহ যদি মানুষকে ধরতেন তাহলে কোনো প্রাণীকে রাখতে পারেন না। 16 161। আর এখানে কি দেখছি আমরা যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, অর্থাৎ রসুলকে বলছেন বা আমাকে বলছেন তুমি তাদের পক্ষে বা বিপক্ষে ওকালতকারী কেউ নও। 1, তুমি তাদের তত্ত্বাবধায়ক নও। 2, তুমি তাদের অভিভাবক নও। উকিলের যেই ভূমিকা থাকে। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান, এবং এভাবেই আমরা ওহী করেছি তোমার প্রতি এই পাঠ্য আরবি ভাষায়। লিতুনজিরা উম্মুল কুরা কাযালিকা ইউহি ইলাইকা 3 নম্বর আয়াত, এটা সাধারণের জন্য। দেখো নির্ণয়টা দেখো, তোমরাও ভেবে দেখবা। সাথে এসে স্পেশালাইজ হলো রসুলের জন্য। আব্দুল কাইয়ুম খেয়াল করো, এইবার মোহাম্মদ স্পেশালাইজড হলো। কি পানি আসতেই আছে? না না, এসির পানি না, ওই যে পাইপের পানি। না না না, ওই ছাদের একটা গর্ত আছে এখানে, এসির পানি ওদিকে যায় নাকি? এসির পানিও দেখতে হবে।
দেখবা তো, ভালো কথা মনে করছো তো চাবি এনে দেবো না, আসে না? হ্যাঁ। তাহলে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কোরআনান আরাবিয়ান লিতুনজিরা উম্মুল কোরা ওয়ামান হাওলাহা। তো উম্মুল কোরা মানে সকল নগরীর মা, অর্থাৎ মক্কা। ওমান হাউলাহা মানে আমরাও পড়ে যাই আর যা চারিপাশে তার। ওয়া তুনজিরা ইয়াউমাল জামআ, এবং তুমি সাবধান করবে সেই জমায়েতের দিনের, লা রাইবা ফিহে, কোনো লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নাই যাতে। ফারিকুন ফিল জান্নাহ, একদল যাবে সুন্দর বনভূমিতে, ওয়া ফারিকুন ফিস সাইর, আর একটা শ্রেণী যাবে বা আর এক দল যাবে জ্বলন্ত আগুনে। কোন জায়গায় যাবা? এই মেয়ে, কোন জায়গায় যাবা? ও কিন্তু ভালো বুদ্ধি করছো, ইনশাল্লাহ বলছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় যেতে চাও, তো তার জন্য কি করেছো? ওয়ালাউ শা আল্লাহু, এই যে প্যাকেজের ব্যাপারটা, পাঠকদের কাছে কোরআন কীরকম, রব্বানি মাহাদি একেবারে পরিপক্ক মেধাযোগ্যতার অধিকারী, আপনারা লক্ষ্য করবেন ব্যাপারটা। মানে হেলাফেলা করার যে কোনো সুযোগ নেই, ব্যাপারটা একটু দেখেন। যদি চাইতেন আল্লাহ লাজআলাহু উম্মাতান ওয়াহিদাতান, সকল মানুষকে একমুখী, এক চিন্তায় বিশ্বাসী এক জাতি করে দিতে পারতেন। ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, রাহমাতিহি, তিনি প্রবেশ করান যে চায় তাকে, প্রবেশ করান তাকে যে চায় তার করুণার ছায়া তলে। আপনি কি চান বিনে পয়সায়? পয়সা দেবেন, শ্রম দেবেন, রাতে দাঁড়াবেন, ব্যাস এইটাই পয়সা। অহরহ মনে রাখবেন, ওই ওই মানে মেজারমেন্ট ধরে। একদম গাফেল বলেন, একদম কাফের। হ্যাঁ, একটি নিঃশ্বাস আপনি গ্রাহ্যহীন, ওই একটি নিঃশ্বাসই গণনায় আসবে অস্বীকৃতির। একদিন বোঝেনি, কারণ সব গণা, নিঃশ্বাস, হার্টবিট, পালস, কি ডাক্তার সব গণা না? সব গণা। একজন মানুষ জীবনে কতবার নিঃশ্বাস নেয়? একজন মানুষ জীবনে কতবার নিঃশ্বাস নেয় গুনতে, ওই যে ডাক্তারদের কাছে জিজ্ঞেস করো, তুমি গুনে দেখো। কিন্তু এটা নির্ণয়, বলো একদম গাফেল, উদাসীন, খেয়াল নাই, ওই একদম বা ওই একটা নিঃশ্বাসই কাফের। হ্যাঁ, এখন তুমি একটু অতীতের দিকে তাকাও, তোমার জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের কয়টি উপস্থিত আর কয়টি অনুপস্থিত? হ্যাঁ, ওয়ালাউ শা আল্লাহু লাজআলাহুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশা। এখন যারা যারা এখানে আজকে আসছেন তাদের জন্য আখিরি মুনাজাত এইভাবে যে তিনি তার করুণায় প্রবেশ করান তাকে যে চায়। এখন আপনি কতটা চান, কিভাবে চান, সেটা আপনি দেখবেন। ওয়াজ্জালিমুন, আর যারা চায় না, সর্বনাশ করে নিজেদের, মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসির,
মিন নাসিরিন, নেই মিন ওয়ালিয়িন ওয়ালা নাসিরিন, নেই তাদের কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। আম ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, এরা কি বানিয়ে নিয়েছে পরিবর্তে আল্লাহর অনেক অভিভাবক? আল্লাহু হুয়া আল ওয়ালি, যেখানে আল্লাহ তিনিই একমাত্র অভিভাবক। ওয়া হুয়া ইউহয়ি আল মাউতা, কারণ তিনিই তো জীবিত করেন মৃতদেরকে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আছেন প্রতিটি জিনিসের উপরেই ক্ষমতা প্রয়োগে সক্ষম। এই আল্লাহকে ছেড়ে আবার ওলি হয় কে, মান্য হয় কে, ভক্তি সম্মান পায় কে? ওয়ামা ইখতালাফতুম ফীহি মিন শাই, যে কোনো বিষয়ে তোমরা কোনো বিতর্ক করো, যে কোনো বিষয় হোক, ফা হুকমুহু ইলাল্লাহ, শেষ পর্যন্ত রায়টা কোথায় যায়? আল্লাহর কাছেই। যালিকুমুল্লাহ, ওই তোমাদের আল্লাহ, রব্বি, সৃষ্টিকর্তা প্রতিপালক আমার, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরেই আমি ভরসা করে আছি, ওয়া ইলাইহি উনীব, যেহেতু আমি তার দিকেই চলেছি, যেহেতু আমি তার দিকেই চলেছি। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে তিনি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, জাআলা লাকুম, তিনি করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে থেকে বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া মিনাল আনআম, এবং একই রকম জোড়া চতুষ্পদের মধ্যেও। ইয়াযরাউকুম ফীহি, লালন পালন করানো হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে তোমাদেরকে এর মধ্যেই। যারা উৎপন্ন করা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, লাইসা কামিসলিহি শাইউন, আদৌ কেউ নেই যেমন উপমা তার, কোনো কিছু নেই। লাইসা কামিসলিহি, যেমন উপমা তার, শাইউন, কিছুই। আদৌ নেই যেমন উপমা তার, যেমন অবস্থান তার, তাই না? শাইউন, কোনো কিছুই। ওয়া হুয়া সামিউল বাসির, এবং তিনি সব শোনেন, তিনি সব দেখেন। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তাঁরই যত চাবিকাঠি ওই আকাশমণ্ডলীর আর এই পৃথিবীর। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তো কালকের আমাদের আলোচনা জীবিকা ছিল, জীবিকা রিজেক। তো সেখানে আমরা নির্ণয় দেখিয়েছি জীবিকা হলো এই সমস্ত বোধ। তো লেমান ওয়া ইয়াকদিরু, আর যার জন্য তিনি চান প্রয়োজন পরিমাণ। ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রত্যেকটি বিষয়ে পূর্ণ অবগত। শারা লাকুম মিনাদ-দীন, একটি পরিকাঠামো করে দিয়েছেন তিনি তোমাদের জীবন নীতির। মা ওয়াসা বিহি নূহান, যা তিনি মুখে বলেছিলেন নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ওয়াল্লাযীকে দুই ভাগ করো, এবং এটা সেটাই যা ওহী করছি এখন তোমার প্রতি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এটা সেটাই যা আমরা মুখে বলেছিলাম ইব্রাহিমকে। ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু আদ-দীন, মূল বার্তা এই যে তোমরা প্রতিষ্ঠিত করো, দাঁড় করাও এই জীবন নীতি, দাঁড় করাও এই জীবন নীতি। ওয়ালা তাতাফাররাকু ফীহি, কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না এর মধ্যে।
কাবুরা আলাল মুশরিকিন, অসহনীয় ছিল যারা অংশীদারে বিশ্বাস করে আল্লাহর, অসহনীয় লাগে যারা আল্লাহর অংশীদারে বিশ্বাস করে। মা তাদউহুম ইলাইহি, তো অসহনীয় লাগে কি? সেইটা যা তুমি ডাকছো তাদেরকে, যার দিকে, অর্থাৎ কিতাবের দিকে ডাকছো না। অসহনীয় লাগে কাবুরা আলাল মুশরিকিন, বলো। অসহনীয় লাগে মুশরিকদের কাছে, যারা অংশীদারে বিশ্বাসী তাদের কাছে। মা, সেইটা, থেমে যাও। তাদউহুম, তুমি ডাকছো তাদেরকে, ইলাইহি, যার দিকে। হলো আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এখন সুপ্রিম পাওয়ার জানিয়ে দিলেন, কিন্তু আল্লাহ তিনি বাছাই করে মনোনীত করেন তার দিকে তাকে, যাকে যে চায়। নিয়ম যেহেতু কি, নিয়ম হলো আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার দিকে তাকে যে চায়। মান ইয়াশা ওয়া ইয়াহদি, এবং পরিচালিত করেন ইলাইহে, তার দিকে। মান ইউনিব, যে সেই দিকে রওনা করেছে। কোথাও যাওয়া। ওয়ামা তাফাররাকু, এবং কোনো বিচ্ছিন্নতা করেনি, ইল্লা, বরং, মিন বাদি মা জাআহুম আল ইলম, করেছে তারপরেই যখন এসেছে তাদের কাছে পরিপূর্ণ অবগতি, যখন বিচ্ছিন্নতার কোনো কারণই নাই। যেমন মুসলিম উম্মার মধ্যে কোরআন জীবন্ত, ইরান তুরান যেখানেই যা আছে, ইউরোপ বলো, সব কোরআন এক। তাহলে মুসলমানরা এত বিভক্ত কেন? কোরআনের দাবিদার সেই লোকেরা এত বিভক্ত কেন, এত ভাগে ভাগ কেন? এইটা তোমাকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, বুঝে নাও। কিন্তু আগে ভাগ ছিল না, কিতাব আসার পরে ভাগ হয়েছে। হ্যাঁ, বাগিয়ান বাইনাহুম, এই হলো মানবীয় ক্যারেক্টার। দেয়ালে টিকটিকের মারামারি দেখেছো, মোরগের লড়াই দেখেছো, তাই না? বলদের গুঁতোগুতি দেখেছো, পাঁটার গুঁতোগুতি দেখেছো। এটা পশু চরিত্র। পাঠা না, পাঁটা। পাটা আবার মরিচ বাটার পাটা। হ্যাঁ, বুঝেছো? তাহলে এখন জিনিসটা খেয়াল করো। তাহলে এখন মা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, তাদের কাছে যখন পরিপূর্ণ অবগতি এসে গেল, তারপর শুরু করলো। না না না, মাথা খারাপ নেই, খালি কোরআন মানা যায় নাকি ভাই? এবং কত কত আহাম্মক, আপনি তো হাদিস ছাড়া কোরআন বুঝতেই পারবেন না। শুনেছ না এই কথা? হ্যাঁ, তো এখন এইটা কত বড় শয়তান হলে এই কথা বলতে পারে যে আপনি তো রসুলকে বিশ্বাস করেন না। আমি শয়তান শব্দটি এই কারণে বললাম, এইগুলো শয়তান, শায়াতিন, কারণ এই কারণে বললাম যে যেই মানুষটা বিশ্বাস করে না, খেয়াল করবা, যেই মানুষটা, সংজ্ঞাটা বুঝে নাও, যেই মানুষটা বিশ্বাস করে না যে এই কোরআনে প্রতিটি আয়াত মুহাম্মদ রাসূলুল্লাহর জবানিতে নির্গত। আমরা এই কোরআনকে পেয়েছি স্বয়ং আল্লাহর রসুলের বলা কথার মাধ্যমে। ঠিক আমার হুবহু কথা বলতে হবে, আমরা আল্লাহর এই কিতাব পেয়েছি আল্লাহর রসুলের বলা কথার মাধ্যমে। বুঝেছো তুমি?
ডাক্তার বুঝেছ? এবং রসুল শুধু তাই বলেছেন যা আল্লাহ তাকে বলতে বলেছেন। কত কাজী যে মানুষেরা সে কয়তলা ছয়তলা টুপি আর 10 তলা টুপি থাক আর 5 তলা দাড়ি থাক আর কোর্তা থাক, সে যতই ইহুদিদের মতো যত কিছুই থাক না কেন, তার যে মসজিদে যে ইমানে যেখানেই তার অবস্থান থাক না কেন, সে কি আল্লাহকে আল্লাহ রসুলকে বিশ্বাস করে? সে বিশ্বাস করে সেই কথাগুলোকে হাদিস হিসেবে, যেখানে আমরা স্বয়ং আমাদের আল্লাহ 14 জায়গায় এই কোরআনকে হাদিস বলেছেন। তো মানুষের সংকলিত টোকানো কথাগুলোকে যারা হাদিস বলে, মহাপবিত্র বুখারী মুসলিম, সেখানে কোরআনের পাত্তাও নেই। তো এদেরকে শয়তান বলতে কোনো দ্বিধা থাকার কোনো কারণ আছে? হ্যাঁ। তো আল্লাহর কিতাব থেকে দূরে রাখার এরাই হলো সেই শয়াতিন, যারা মানুষকে ফিরে ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরাই সেই লোক যারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম। ভাই, সবাই জায়গায় পেয়েছো বসার? এইরকম কোন জাতির মধ্যে এখনও আছে প্রত্যেক 7 দিন পর পর মহা জলসা, মহাসমাবেশ? খ্রিস্টানরা চেষ্টা করেছে সপ্তাহে গির্জার আয়োজন, কিন্তু মুসলমানদের জুমার আয়োজন তো বিস্ময়কর। সেখানে আল্লাহর কিতাব শোনাতে পারো না? তোমাদের কিচ্ছা কাহিনী গল্প গুজব না শুনিয়ে আল্লাহর কিতাব শোনাতে পারো না? রীতিমতো যেই মসজিদে মানে তোমার যাকে বলে জুমা হয়, সেই মসজিদে ওই খতিবরা বলে দিতে পারেন না, আমি কিন্তু 5খানা আয়াত আপনাদেরকে পড়ার জন্য দিয়েছিলাম। প্রত্যেক সপ্তাহে পড়া নিতে পারেন না? না, তা না। এই পানির কথাটা বলে আসো তো, দৌড়ো, লাভ দাও। তাহলে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, আগে থেকেই যদি নির্ধারিত না থাকতো একটি কথা তোমার প্রতিপালক থেকে, আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লাকুদিয়া বাইনাহুম, তাহলে এদের মধ্যেও কিতাব তো আছে। যখন দেখা যেত যে কিতাব মানছে না, তো এদেরকে বুলডোজার চালিয়ে দিতাম, এরা তো ইউজলেস মানুষ। আমার কিতাব আছে আর কিতাব চর্চা হচ্ছে না, অথচ মানুষ জানে যে এটা আল্লাহর কিতাব, তাহলে এই মানুষগুলো তো বেকার। আমি ইব্রাহিমের আগ পর্যন্ত সর্বকালের সকল মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ জাতি গড়ে তুলেছি, রসুল পাঠিয়েছি, কিতাব দিয়েছি, অস্বীকার করেছে, প্লেন করে দিয়েছে। এখন আমি কেন করছি না? যেহেতু 3খানা কিতাব একই সঙ্গে উপস্থিত, এদের এককে দিয়ে অপরকে আমি শায়েস্তা করাবো। হ্যাঁ হ্যাঁ। তো এখন ইহুদি খ্রিস্টান মিলে মুসলিমদেরকে ছেঁচতেছে। হ্যাঁ, মোটা ওগুলো কিছু না, সালাদের মতো মনে কর। কথা বুঝছো? তো ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়। তাহলে এখন তুমি আমি সিঙ্গেল, তুমি আমি একা স্বতন্ত্রভাবে নিজে যদি ভেবে দেখতে পারি যে তাহলে আমিও কি সেই অমান্যতার মধ্যে আমার জন্য যে মেয়াদ নির্ধারিত সেইখানে বেঁচে আছি? না আমি আমার এই জীবনটা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আল্লাহর কিতাব বাস্তবায়নের জন্য কাজে লাগাচ্ছি? কি করছি আমি?
বেঁচে থাকাকে যারা প্রিভিলেজ মনে করে তারা পশু, ডোন্ট মাইন্ড। পশু কবে মারা যাবে এই ব্যাপারে সে অ্যাওয়্যার না। ক্যারেক্টারটা দেখো, বলো, মুরগি খাঁচার মধ্যে লাফালাফি করতেছে, এটা খাচ্ছে আদার খাচ্ছে, ও কি জানে একটু পরে ওকে ধরে নিয়ে যাওয়াই করবে। গরু কি সুন্দর, ছাগল তোমার কাঁঠাল পাতা খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, ওদিকে লাইন দিয়া গরু গোস্ত কাটতেছে আর বেচতেছে। গরু যদি বুঝতো, একটা বলদ যদি বুঝতো একটু পরে আমার সিরিয়াল ওইখানে, বলো না না, খেয়াল করো, তাহলে কি ওই কষাইখানা তছনছ হয়ে যায় না? কিন্তু ওর সেই আত্মচেতনা নেই। যাদের আত্মচেতনা আছে, যারা জানে এই জীবনটা একটা মেয়াদের জন্য, যারা জানে যে সামান্য পরীক্ষার কিছু সময় এখানে দিতে এসেছি, আমার অনন্ত জীবনে প্রবেশ করতে হবে। প্রশ্ন থাকে যায় আমার কাছে যে আমি কোথায় যাব এরপর, স্বর্গে না নরকে? অর্থাৎ অন্তত যেখানে ছিলাম সেখানে, নাকি ভুল ঠিকানায়? তো দুঃখজনক সেটা, যারা আমরা এখনো আমাদের পথ পরিক্রমা নির্ণয় করে নেইনি, যাচ্ছি কোথায়, আমি হাঁটছি কোন দিকে। দুঃখজনকভাবে আল্লাহ কি বলছেন দেখো, যাদের কাছে আল ইলম এসে যাওয়ার পরেও তারা বিতর্ক শুরু করেছে শুধু নিজেদের মাতব্বরির জন্য। এখন তুমি দেখবা একটা মহা ইয়া আসতেছে, কি জানি বলে, তোমার হাস্যকর ঘটনাকে তামাশা আসতেছে সামনে। মানে এই পুরনো রাজনৈতিক দলগুলো তো যাই হোক যা করছে তারা করছে এবং তা করবে, কিন্তু সবচেয়ে মজা দেখা যাবে ইসলামী দলগুলো নিয়ে যখন ইলেকশন ঘোষণা হবে। পুরো ক্যারেক্টার এদের ফেটে বেরিয়ে আসবে সামনে, এরা কারা। সেই মজা ইনশাল্লাহ দেখবা। আমি একটা আগাম নোটিশ তোমাদেরকে দিলাম, একটা মজার সিকোয়েন্স আসতেছে সামনে। অনেক তামাশাই তো এই বাঙাল দেখেছে, তাই না? তো বাঙালকে হাইকোর্ট দেখাতে আরেকটা তামাশা আসতেছে সামনে। হ্যাঁ, তাহলে এখন দেখো সেই রকম একটা কথা আল্লাহ বলছেন যে এই যে নির্দিষ্ট একটু সময় তাকে দেওয়া আছে, কদিন বাঁচবা, তাই না? কত বছর, 80? অদ্দূর না, আচ্ছা তো বাদ। তাহলে এখন খেয়াল করো, তো এই যে ব্যাপারগুলো, যাকে যে লিমিটেশন দেওয়া হয়েছে সে অদ্দিনই বাঁচবে, তাই তো? ওই জন্য তুমি দেখতে পাও যে ঘোরাফেরা করছে তোমার চোখের সামনে। কিন্তু তো এখন যদি যেহেতু কোরআন মানছে না, তো আমি এটা সমাধান করে দিতাম, ফিনিশ। এই ফিল্ড থেকে কিতাব তুলে নিয়ে আসতাম, মোহাম্মদকে তুলে নিয়ে আসতাম, আমি লেবেল করে দিতাম। কিন্তু এই 3 কিতাব নিয়ে আমার একটা মেয়াদ আছে। 3 কিতাব নিয়ে একই সঙ্গে আমার, একই কিতাব তো, ও তাওরাত, ইনজিল, কোরআন সব একই কিতাব। এটা মুহাইমিন ছিল, সব শুধরে নেওয়ার উপায় ছিল, কিন্তু কেউ নিল না। এখন সকলকে একসাথে ধরব। তো এর আগে এক শয়তান দিয়ে আর এক শয়তানকে, তারপর আর শয়তানকে, কাঁটা দিয়ে কাঁটা তুলতে তুলতে আসবো। এখন ইহুদি আর খ্রিস্টান মিলে মুসলমানদেরকে ছেঁচবে হামানদিস্তায়, কথা বলছে। এরপর খ্রিস্টান মুসলিম মিলে ইহুদি দিনে দিন নিধন করবে। ওয়া ইন্না আল্লাযীনা উরিসু, একটা সবাই লক্ষ্য করো, আল্লাহ একটা দুঃখের কথা বলছেন। কার্যত সেই সব লোকেরাও যারা উত্তরাধিকারী হয়েছে এই কিতাবের, মানে আমাদের কথা বলছেন আল্লাহ। উরিসু আল কিতাব মিন বাদিহিম, দেখেছো কাদের কথা বলছেন? আগের 2 কিতাব তো খেয়ে ফেলছে ওনারা। হ্যাঁ, এদের পরেও উত্তরাধিকারী হয়েছে বা হবে
লাফি শাক্কিন মিনহু মুরিব। থাকবে একটা দোদুল্যমানতা এই ব্যাপারে সন্দিহান। দেখো, তাকাও মুসলমানের দিকে, তাকাও। ইরানিদের মতো এত ঊর্ধ্বে ওঠা জ্ঞানী লোকেরাও কোরআনকে আলটিমেট ট্রুথ হিসেবে নির্ণয় করতে পারল না। এইটা আল্লাহর অভিশাপ ছাড়া আর কি। তাদের আল্লাহর ইলাহিয়াতের চাইতে তাদের ইমামিয়াত অনেক বড়। তো তাদের ইমামতের চাইতে, ইমামিয়াতের চাইতে আল্লাহর উলুহিয়াতকে তারা উচ্চতে দিতে পারল না, একমাত্র করতে পারল না। ওই জন্য আল্লাহ লটকে রেখেছেন। হ্যাঁ, কোনো কাজে লাগাচ্ছেন না ওদেরকে দিয়ে। 40 বছর হয়ে গেল, যেখানে 23 বছরে বিশ্ব জয় করার কথা। যেভাবে মোহাম্মদ রসুল্লাহ করেছিলেন, 23 বছরে বিশ্ব জয় করার কথা ইরানি বিপ্লবের পরে। হ্যাঁ, তো 70-80 সালে হয়েছে। 2000-2005-এর মধ্যে সারা পৃথিবীতে একটা মুসলিম সাম্রাজ্যের একটা কোরআনের একচ্ছত্র রাজত্ব কায়েম হওয়ার কথা। সেই প্রেক্ষিত আল্লাহ করে দিয়েছিলেন। হ্যাঁ, এখন যেহেতু তারা কাজে লাগায়নি, আফগানরা নতুন ধর্ম বানিয়েছে, ইরানিরা নতুন ধর্ম বানিয়েছে, আর আরবরা তো ওরা কোরাইশ হয়েই গেছে। ওরা নবীর উম্মতের চাইতে বা আল্লাহর বান্দার চাইতে কোরাইশ হিসেবে দুনিয়া ভোগের ব্যাপারে ওরা একেবারে, এটা আল্লাহর কাছে লেখা হয়ে গেছে। এখন এইটা সম্পূর্ণ ফ্লোরটা, পুরো প্রেক্ষিতটা অভিশপ্ত। পুরো প্রেক্ষিতটা অভিশপ্ত। আল্লাহর বান্দা হিসেবে পরিচিত, আল্লাহর নামে, আল্লাহর কিতাবের জাতি হিসেবে পরিচিত, কোরআনের জাতি হিসেবে পরিচিত, এরা সব অভিশপ্ত জাতি। কারণ এরা কোরআন বর্জন করে রেখেছে, বর্জন করেছে। কোরআন এদের সাবজেক্ট না। হ্যাঁ, এই জন্যে দাঁড়াও, এখন 3 জাতির দিয়ে শুরু করেছে। পুরনো যে শয়তান, যেটা অভিশপ্ত, তাকে দিয়ে আরেক অভিশপ্তকে মিলিয়ে আরেক অভিশপ্তকে ধরতেছে। এখন এইখানে সবুজের দেশ আমাদের এইখানে, খেয়াল করো, আমাদের বিশ্বাসের ব্যাপারটা মানে এতটাই মানে দুরূহ আমাদের কাছে। আল্লাহ বিশ্বাস আনাটা, এই কোরআন বোঝাটা আসলেই একটা মানে মনে করো যে একদম সাগর সেচে সেই সাগর মন্থন করে বের করে আনার মতো। তো এই জন্যে আমাদের পুরস্কারটাও বহুগুণ বেশি হবে। খেয়াল করো, এই বিপ্লবটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিল, একটি মানুষ যদি ওই রকম বুক চিতিয়ে দাঁড়াতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মান্য আল্লাহ ছাড়া, নেই কিছুই মান্য আল্লাহর কিতাব ছাড়া, তো সেরকম একটা হঠাৎ করে আল্লাহ একটা নমুনা, একটা প্রি কন্ডিশন দেখালেন। যেমন ঈসার আগে ইয়াহিয়াকে দিয়ে অসম্ভব জন্মক্ষেত্রে ইয়াহিয়া জন্ম দিলেন, তারপর তো অবাস্তব জন্মক্ষেত্র মারিয়ামের পেটে পিতৃহীন সন্তান দিলেন। এগুলো সব কিন্তু প্রেক্ষিতগুলো, তুমি যদি কোরআনের ছাত্র হও, কোরআন যদি তোমার বসির হয়, বাসায়ের হয়, দেখার চশমা হয়, তাহলে সব এইভাবে দেখতে পাবা। এখন এখানে তাহলে যারা আমরা কিতাব নিয়ে, আমার এই কথা নিয়ে, আমার এই তর্জমা নিয়ে, আমার লেখা অনেক বই নিয়ে আমার ভাইয়েরা মুভ করেছে, বড় বড় ইসলামিস্টরা বলেছে, এ কি সম্ভব? কি বলেন আপনি? কোনো হেল্প ছাড়া কোরআন বাস্তবায়ন কি সম্ভব? এইটুক ধৈর্য তাদের নাই। আর পিতা মরহুম বলে গেছেন এখানে সব আছে। যিনি 130-40টা বই লিখেছেন এই ইসলাম করতে করতে সারা জীবন কাটিয়েছেন,
তো জীবনের সায়ান্নে এসে শেষ মুহূর্তে এসে লিখে গেছেন এখানে সব আছে, আর কোথাও যেতে হবে না। ফলে দালিকা ফাদউ, একদম মিলে গেল কিনা? হ্যাঁ, অতএব ওই কারণে তুমি ডাকো। কোন কারণে ডাকবা? যারা কিতাবের উত্তরাধিকারী হবে এরাও সন্দিহান এই কিতাবের ব্যাপারে। খেয়াল করো, অতএব তুমি ডাকো, ওয়াস্তাকিম কামা উমিরতা। পারবা এখন নিজের জন্য এটা নিতে, ধার্য করে নিতে? আমি অবিচল এই কিতাবের ব্যাপারে, কারণ আমি জানি কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমাকে জিজ্ঞেস করবেন না কিয়ামতের দিন জামাত ইসলামী করতি না তাবলিগ জামাত করতি না শর্ষিনার মুরিদ ছিলি না চরমুনার মুরিদ ছিলি। কেউ কি বলতে পারবে এ কথা? কেউ কি বলতে পারবে এ কথা যে কোনো সোর্স থেকে সে পেয়েছে? একটা কথা কিভাবে এরা, এই শয়তানরা কিভাবে ছড়ায়? আপনি সংগঠনে আসেন, আপনি কোনো ইমামের পিছনে আসেন, আপনি কোনো নেতার পিছনে আসেন, কিয়ামতে আপনারা সুপারিশ করবে কে? লক্ষ্য করো। তাহলে কোন কিতাবে লেখা আছে যে আমি জামাত করতাম না, তাবলিগ করতাম না, আমি আওয়ামী লীগ করতাম না, আমি বিএনপি করতাম? এইটা আমাকে জিজ্ঞেস করা হবে আল্লাহর সামনে দাঁড়াইলে। এখনো কি সে ভাবনার সময় আসেনি তোমাদের? যে কোনো মুহূর্তে তো টুস করে ওই হাসিনার সেই টুস করে, হ্যাঁ, মরে যাওয়া, টুস করে ঢুকে পড়ে, আমি তো টুস করে চলে যেতে পারি। তাহলে এই জন্য ডাকো। তো আমি ডাকছি তোমাদেরকে, আর আমাকে বলছেন তুমি দাঁড়িয়ে থাকবা। আমি যখন সারা বাংলা ঘুরে বেড়াতাম 80 থেকে নিয়ে একদম 2000 সাল পর্যন্ত, তখন আমার হঠাৎ করে মনে পড়লো এবং এই আয়াত চোখে পড়লো যে না, আমাকে দাঁড়াতে হবে এক জায়গায়, একটা খুঁটি থাকতে হবে। ইরান সফর করে আসলাম, সেখানে একটা শব্দ আছে মারজা। মারজা মানুষের ফিরে যাওয়ার জায়গা। এই যেমন সারা সপ্তাহ আকুল হয়ে থাকো, কখন আসবা? ওই যে বলে যে কিছুই ভাল লাগে না আর, ওই যে খুলনা থেকে চলে আসে, দেখছো, ঘর বাইগা চলে আসে। তো ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা। তোমাকে যেভাবে আদেশ করা হয় তুমি অবিচল থাকবা। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, এই সমস্তের খেয়াল খুশি অনুসরণ করতে যাবে না। কিতাবের বাইরে যারা কথা বলে তাদের খেয়াল খুশি মানতে যাবে না। একদম কিন্তু গ্যারান্টি, কথা খেয়াল করবা কি, কাযালিকা ইউহি ইলাইকা, এর পরে সাথে এসে রাসূলকে বলছেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান। তো এই কুরআনান আরাবিয়ান এখন তোমার সাবজেক্ট, অতএব তুমি ডাকো এবং তুমি এর উপরে ইস্তেকাম করো। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন। তোমার পরিচয় কি? তুমি বলবে আমি বিশ্বাস এনেছি তার প্রতি যা অবতীর্ণ করেছেন আল্লাহ। কিতাব বলতে, তাই না? 136 বাকারায় তোমার যেটা আল্লাহ শপথ বাক্য পাঠ করেছেন আমাদেরকে, যারা যারা আমরা এই শপথ বাক্য পাঠ করেছি আল্লাহর সাথে সাথে, কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওমা উতিয়া নবিয়্যুন মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম
ওয়া নাহনু লাহু মুসলিমুন। আর আমরা কারা? শুধু তাঁর প্রতি সমর্পিত, তার উদ্দেশ্যে সমর্পিত। তার জন্য তো এই জন্যই তুমি ডাকো, ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন। দেখেছো 136 দেখেছো আমরা, তুমি পরিচয় কি তোমার? আমি বিশ্বাস এনেছি তার প্রতি যা কিতাব হিসেবে আল্লাহ নাজিল করেছেন। বুঝতে পেরেছো? ওয়া উমিরতু, এবং আমি আদিষ্ট হয়েছি লি আদিলা বাইনাকুম, আমি তোমাদের মধ্যে একটা ভারসাম্য স্থাপন করব। আমি ভারসাম্য দেখাবো। দেখো তোমরা কিতাব থেকে এত দূরে সরে গেছো, তোমরা কিতাব থেকে এত দূরে সরে গেছো। সঠিক নীতি হলো এই, লোক আল্লে আদেলা, ইনসাফ করবো টরবো না। এখানে তো ইনসাফ করতে হলে কোর্ট কাছারি দাঁড়াইতে হবে। লে আদেলা, আই উইল মেক এ ব্যালেন্স ইন ইউ। ব্যালেন্স কি? মানে তুমি যদি একটা কাজ করতেছো, ঠিক আছে, এ ভাই আমার 1 কেজি চিনি দেন, এখন একটা ঠোঙায় ভরে তোমাকে চিনি দিল, নিবা? নিবা? কি বলবা? মাপেন। যখন চোখের সামনে একটা বাটখারা দিল, 1 কেজির বাটখারা দিল, আর এক পাল্লায় রাখলো, কাটা ঠিক হলো, তুমি নিলা, হ্যাঁ ভাই দাও, এই নাও টাকা। হলো। তুমি খ্রিস্টান, তুমি ইহুদি, কি করছো? তুমি এইটা এইভাবে করছো, ওটা ওইভাবে করছো। আসো কিতাবে আসো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আসল বাটখারা কোনটা। বোঝা গেল? লে আদিলা বাইনাকুম। রাব্বানি বুঝছো? আব্দুল কাইয়ুম বুঝছো? লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। এই লানা আমালুনা, হ্যাঁ, ও আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, যেখানে আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য কাজ একরকম, তোমাদের জন্য কর্ম আর একরকম। বা আমাদের করণীয় আছে, ওই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মতো, তোমাদেরও করণীয় আছে। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। কিন্তু এই করণীয় নিয়ে কোনো ঝগড়াঝাটি নেই আমাদের মধ্যে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ একদিন জড়ো করবেন আমাদের, মানে আমাদের মধ্যে। ওয়া ইলাইহিল মাসির, এবং আমরা সেদিকেই যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই 15খানা আয়াত সূরা আশ-শূরার তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।